তৃণমূলের একাধিক দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার, ব্যানার, ফেস্টুনে গুটকা, কাদা লেপা। আর সেই ঘটনার সামনে আসতেই রেগে লাল তৃণমূল কর্মীরা। বিরোধীরা চক্রান্ত করে এমন ঘটনা ঘটিয়েছে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল নেতৃত্ব দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন তুলেছে। ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও চরমে। ভোটের মুখে ফের রাজনৈতিক উত্তেজনা। বীরভূমের নলহাটি বিধানসভা এলাকার বাউটিয়া গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিংকে কেন্দ্র করে একাধিক দেওয়াল লিখন এবং প্রচার সামগ্রী বিকৃত করার অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম জুড়ে থাকা পোস্টার, ব্যানার, ফেস্টুনে পরিকল্পিতভাবে গুটকা, কাদা লেপে দেওয়া হয়েছে। বিশেষভাবে তৃণমূলের প্রতীক, জোড়াফুল এবং প্রার্থীর ছবিকে লক্ষ্য করে এই বিকৃত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী দুষ্কৃতীরা গুটকা খাওয়ার পর তা প্রার্থীর মুখের ওপর মাখিয়ে দেয় এবং কাদা দিয়ে প্রতীক চিহ্ন ঢেকে দেওয়ার চেষ্টা করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৃণমূল সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকায় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে, রাজনৈতিক পরিবেশ তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার জন্য তৃণমূলের পক্ষ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। শোনাবো অরূপ কুমার মণ্ডল, তৃণমূলের বুথ সভাপতি, তার বক্তব্য। আমাদের যে কালকে রাজেন্দ্র প্রসাদ সিং, যে আমাদের বিধানসভার প্রার্থী, তার যে ব্যানার আমাদের দেওয়ালে চিটানো ছিল, সেই ব্যানারের উপরে বা পোস্টারের উপরে কালি, তারপরে কাদা, সব পানের পিক দিয়ে করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। কারা করেছে? এটা বিরোধী পার্টি করেছে। আমাদের সন্দেহ একদম বিজেপির দলের লোকে সব করেছে। এর জন্য দায়ী বিজেপি? হ্যাঁ, এর জন্য দায়ী বিজেপি ছাড়া এরকম কেউ করতে পারে না। তার কারণ আমরা জন্ম থেকে দেখে আসছি, এরকম ঘটনা বাউটাতে কোনোদিন ঘটে। বামফ্রন্ট ছিল, 35 বছর ছিল, কোনোদিন এরকম অত্যাচার, এরকম যে প্রচারের ওপরে যে অশান্তি, হ্যান এরকম কোনোদিন ছিল না। আজ প্রথম আমরা জন্মের পর দেখলাম। টিএমসির বুথ সভাপতি চিন্ময় চক্রবর্তী ঠিক কি বলছেন এই প্রসঙ্গে, সেটাও শোনাবো। আমাদের তৃণমূল প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিংয়ের পোস্টারে কাদা লেপে দিয়েছে এবং পানের পিকি ফেলেছে। এই জন্য আমাদের তৃণমূল পার্টির লোকজন ছেলেপেলে এইখানে এসছে। কারা করেছে এটা? এরা বিজেপি করবে, তাছাড়া আবার কে করবে? কি করে জানলেন? কি করে জানবো? বিজেপির যে ধরনের দাপাদাপি করছে, তাদের তো দেখাই যাচ্ছে যে বিজেপি পতাকা টানাচ্ছি, তখন পাশেই বিজেপির ছেলেরা মাতামাতি করছে। নতুন নেতা হয়েছে, নতুন নেতাদের জড়িয়ে হয়েছে। পাশে বিজেপি পোস্টার আছে, বলো করে নির্বাচনী আচরণের বিরুদ্ধে চক্রান্ত কি বিজেপি? হ্যাঁ, পুরো বিজেপির চক্রান্ত। বিজেপি ছাড়া আবার কে করবে? এখানে মোটামুটি 30 বছর ধরে রাজনীতি হয়, কোনোদিন কোনো কোথাও এইরকম নোংরামি হয়নি। এই প্রথমবার নতুন নেতা ঢুকে নোংরামি শুরু হয়েছে। নতুন নেতা বুঝবে কে করেছে। পুলিশ কি বলছে? পুলিশ এখন নিরপেক্ষ তদন্ত করব বলছে, কিন্তু আমাদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, ফুটেজ দেখে বুঝতে পারবে কে করেছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, ফলে ঘটনার প্রকৃত কারণ, দায়ী ব্যক্তিদের বা যারা অভিযুক্ত হয়েছেন তাদের পরিচয় নিয়েও ধোঁয়াশা রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশেপাশের এলাকা সিসিটিভির যে ক্যামেরা, সেগুলোও ঠিক রয়েছে কিনা, কাজ করছে কিনা, বা ক্যামেরা যদি কাজ করে কারা এই ঘটনায় অভিযুক্ত সেটা খতিয়ে দেখা হচ্ছে। আর সেই ক্যামেরাগুলো সচল ছিল কিনা, অর্থাৎ যেটা বললাম যে আশেপাশে সিসিটিভি ক্যামেরা সচল ছিল কিনা, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে নলহাটি বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনের অন্তর্মহলে। আর এই গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা তার রিপোর্টে কি তুলে ধরেছেন দেখাবো। বীরভূম মানে কাজল কেষ্টর গড় বলে পরিচিত, আর সেই গড়ে বীরভূমের নলহাটি বিধানসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী রয়েছে রাজেন্দ্র প্রসাদ সিং, তার পোস্টার, ফেস্টুন, প্ল্যাকেট কিন্তু ছিঁড়ে দেওয়া হয়েছে। সাথে সাথে তার যে ছবি, সেই ছবির মুখে বিভিন্ন যে গুটকা খায়, সেই গুটকা খাওয়ার পর যে পিক হয়, সেই পিক তার
মুখে কিন্তু লেপে দেওয়া হয়েছে, অর্থাৎ ছবির যে ছবি সেই ছবিতে কিন্তু লিপে দেওয়া হয়েছে, এমন একটি দৃশ্য এসেছে। সাথে সাথে দেখা যাচ্ছে যে যত নলহাটি বিধানসভা কেন্দ্রের যে বাউটিয়া গ্রাম রয়েছে সেই গ্রামে মূলত দেখা গিয়েছে যে এই ধরনের ছবি, সেই ছবির উপর এই ধরনের বিভিন্ন বিকৃতি ঘটনা ঘটেছে, যেখানে কোথাও দিয়ে দেখা গিয়েছে যে তৃণমূলে যে প্রার্থী রয়েছে নলহাটি বিধানসভা কেন্দ্রের রাজেন্দ্র প্রসাদ সিং, তার যে পোস্টার, সেই পোস্টারে তার ছবি, সেই ছবিতে একেবারে কাদা মূলত লেপে দেওয়া হয়েছে। আর এই ঘটনা করে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। যখন সকালে ঘটনাটি দেখতে পায় তৃণমূল কর্মী সমর্থকেরা, তাড়াতাড়ি তারা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নলহাটি থানার যে পুলিশ রয়েছে সেই নলহাটি থানার পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে নলহাটি থানার পুলিশ পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর তারা কিন্তু এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করে দেয়। তারা বলছে যে এই নির্বাচনের মরশুমে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিবাদ তৈরি হতে পারে, তার জন্য তারা কিন্তু ওই এলাকায় বাউটিয়ায় যে গ্রামে অঞ্চলে হয়েছে তার আশেপাশে কোনো দোকান রয়েছে কিনা বা সেই দোকানে কোনো সিসিটিভি রয়েছে কিনা, সেই সিসিটিভিগুলি চলমান রয়েছে কিনা তা কিন্তু তারা খতিয়ে মূলত দেখছেন। দেখার পর তারা শনাক্তকরণ বা এই ঘটনায় কারা যুক্ত রয়েছে, কারা যুক্ত রয়েছে, কোন দুষ্কৃতী মানুষজন যুক্ত রয়েছে, তাদের কিন্তু শনাক্তকরণের পর কিন্তু আইনি যে পদক্ষেপ সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে শাসক বিরোধী যে সংগঠন রয়েছে তাদের বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ করছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। তারা এসে তখন দেখছে যে তাদের যে প্রার্থী, তাদের নলহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং, তার ছবিতে এই ধরনের যে বিকৃতি ঘটনা ঘটিয়েছে তা একেবারে নিন্দনীয়। তবে এই অভিযোগের তীর কিন্তু শাসক দলের বিরুদ্ধে যে সংগঠনগুলি রয়েছে তাদের দিকেই তারা কিন্তু তীর দাগছেন। তবে এই ঘটনায় ভারতীয় জনতা পার্টি যে নেতৃত্ব রয়েছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ধরনের ভারতীয় জনতা পার্টি একেবারে বিচ্ছিন্ন বা ব্যবিচ্ছিন্ন ঘটনার কখনো ঘটায়নি এবং ঘটায় না, এবং এই ঘটনাকে তারা কিন্তু মূলত সমর্থনও করে না, এমনও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। অন্যদিকে বাকি রয়েছে কংগ্রেস, বাম কর্মী সমর্থক, এমনকি এজিইউপি অর্থাৎ হুমায়ুন কবিরের যে দল রয়েছে আম জনতা উন্নয়ন পার্টি, তাদেরও নেতৃত্ব, বাম কংগ্রেস নেতৃত্ব, তারা এই যে এতগুলি শাসক বিরোধী এতগুলি যে সংগঠন রয়েছে তারা কিন্তু কেউ এই ধরনের ঘটনাকে সমর্থন করেনি এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে তৃণমূল তা একেবারে ভিত্তিহীন, মিথ্যা বলেই তারা দাবি করছে। তবে এই মুহূর্তে নলহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং এর যে ছবিতে বিকৃতি ঘটনা ঘটিয়েছে যারা, তাদের জন্য পুলিশ যখন তদন্ত করছে, এই ঘটনায় রাজনৈতিক সংগঠনগুলি একেবারে নিন্দনীয় ঘটনা বলে তারা দাবি করছেন। একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাপানুতোর চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু নলহাটি বিধানসভার অন্তর্গত বাউটিয়া গ্রামে কিন্তু একেবারে সৃষ্টি হয়েছে। রীতিমতো এই ঘটনাস্থলে কিন্তু পুলিশের টহলদারি রয়েছে, কারণ পুলিশ দেখছে যে নির্বাচনী মরশুমে আবহে কোনো রকম বিক্ষিপ্ত ঘটনা না ঘটে যায়, কোনো রাজনৈতিক দ্বন্দ্বে যেন কোনো মানুষ জড়িয়ে না পড়ে, স্বাভাবিক যেন এই এলাকা যে সাধারণ মানুষ রয়েছে, প্রান্তিক মানুষ রয়েছে, তারা যেন কোনোভাবে কোনো যে অত্যাচার বা কোনো ধরনের রাজনৈতিক হিংসার শিকার না হয়, তার জন্য পুলিশ কিন্তু বাউটিয়া অঞ্চলে রীতিমতো কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে কিন্তু টহলদারি চালাচ্ছে। সাথে সাথে নলহাটি বিধানসভা কেন্দ্রে যে বিজেপি তৃণমূল প্রার্থী রয়েছে রাজেন্দ্র প্রসাদ সিং, সেই প্রার্থীর এই যে তার ছবিতে, ফেস্টুনে, প্ল্যাকেটে এই ধরনের ঘটনা কে ঘটালো তা নিয়েও কিন্তু তদন্ত করছে। এক কথা বলা যেতেই পারে যে বীরভূমের রাজনৈতিক ময়দান এই মুহূর্তে উত্তাপ, একেবারে পারদ কিন্তু তুঙ্গে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।